সরাসরি জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক আয়োজিত আল্লামা রইসউদ্দিনের হত্যার প্রতিবাদে আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে আপনারা যারা শরীক হয়েছেন, আপনারা জানেন আমরা কেন শরীক হয়েছি। আমরা অল্প সময় অল্প কথায় বলতে চাই, এই শহীদের যেই তালিকা আমরা দেখতে পাচ্ছি, শহীদ লিয়াকত হালিম থেকে শুরু করে আল্লামা নুরুল ইসলাম ফারুকী থেকে শুরু করে আমাদের এইবারে 2025 সালে এসে আল্লামা রইসউদ্দিনের শাহাদাতের মাধ্যমে আমাদেরকে জানান দিতে চাই এই শহীদের তালিকা আরো দীর্ঘ হওয়ার সম্ভাবনা আছে। এই হত্যার বিচার চাই, আপনারা একমত কিনা? বিশেষ করে যখন তাকে পুলিশ অ্যারেস্ট করে হাজতে নিয়ে যাচ্ছে, ওই কুলাঙ্গার সীমার পুলিশ শহীদ আল্লামা রইসউদ্দিনের সাথে সেই দিন ইমাম হুসাইনের সাথে কারবালার প্রান্তরে সীমার যে আচরণ করেছে, আল্লামা রইসউদ্দিনের সাথে ওই কুলাঙ্গার পুলিশ একই আচরণ করেছে। তার মুখে পানি নিয়ে এক বিন্দু পানি তাকে পান করতে দেয় নাই। পুলিশ প্রশাসনের কাছে আমরা বিচার চাই, আপনারা অনতি বিলম্বে এই কুলাঙ্গার সীমার পুলিশকে অ্যারেস্ট করুন, তার বিচার করুন, নাইলে সকল পুলিশে মুখ দেখাতে আপনারা পারবেন না। সকল পুলিশের মুখ লজ্জিত হবে, লাঞ্ছিত হবে। ওই কুলাঙ্গার সীমার পুলিশকে আপনারা অ্যারেস্ট করুন এবং তার বিচার করুন। দুঃখকে আর ছাড় দেওয়া হবে না। আপনারা মনে করছেন সুফিবাদী মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাত সবসময় নীরবতা পালন করে, এটা সুফিবাদের একটা বৈশিষ্ট্য। কিন্তু তাই বলে এই নয়, আমাদের সরলতাকে আপনারা দুর্বলতা ভাববেন না। আমরা 26 তারিখ জানান দিয়েছি রাজধানীর বুকে সুন্নিয়তের পক্ষে আমরা সবাই এক এবং অভিন্ন। আমরা বলতে চাই, মৌলানা রইসউদ্দিনকে যারা হত্যা করেছেন এবং যে পুলিশ পানি দেয় নাই, যে ওসি বলেছেন সেই তামাশা করতেছে, ওই ওসিকে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। ওই ওসিকে চাকরিচ্যুত করে তাকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। সে তারার থেকে পলাতক আছে, সে বাংলাদেশ থেকে পলাতক হয় নাই। ওই পলাতক ওসিকে খুঁজে বার করতে হবে, না হলে আমরা রাজপথ। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে বলতে চাই, আপনি যদি আজকে দিনের মধ্যে এদেরকে গ্রেফতার না করেন, কাল থেকে আপনাকে গদিতে বসতে দেওয়া হবে না। ধর্ম উপদেষ্টাকে বলতে চাই, আপনি একজন আলেম নামে একজন কলঙ্ক। আপনি কোন পক্ষের আলেম, আপনি কোন জাহেল, কোন মূর্খ, আপনি কেন একটা প্রতিবাদ করলেন না? আজকে কওমি গরঙ্গার আলেমেরা প্রতিবাদ করছে, সব ধরনের আলেমেরা প্রতিবাদ করছে। একজন ইমামকে হত্যা করা হয় নাই, সারা বাংলাদেশের ইমামকে হত্যা করা হয়েছে। একজন ইমামকে হত্যা করা হয় নাই, পৃথিবীর ইমামদেরকে হত্যা করা হয়েছে। সে যে ধরে নিলাম সেই অপরাধী, আইন অনুযায়ী তার বিচার হবে। বিচার করার ক্ষমতা তো কারো হাতে দেওয়া হয় নাই। আপনারা কারা? আপনারা কি করতে চান? আপনারা আল্লামা নুরুল ইসলাম ফারুককে হত্যা যারা করেছেন, রইসউদ্দিনকেও তারা হত্যা করেছে। এটা সাক্ষীদের ভাষায় স্পষ্ট প্রমাণ হয়ে গেছে। তাই একে তদন্তের কোনো দরকার নাই। স্পষ্ট ভিডিও ফুটেজের মধ্যে আছে